নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঠান্ডা খুবই পড়েছে। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। ঠান্ডা লেগেছে বুঝতেই পারছেন। তো আজকে বানাবো আমসোল। জানেন তো, পেশা ধান কাটতে গিয়েছিলো মাঠেতে। ধান কাটতে গিয়ে এই শোল মাছটা জমিতে ছিল, জমিতে এখনও জল আছে, জমিতেই শোল মাছটা ছিল, নিয়ে এসছে। তাই আজকে আমসোল বানানো হবে। দেখুন মাছটা খুবই বড় ছিল, দুদিন যে আনা ছিল বলে একটু রোগা হয়ে গেছে, কিন্তু মাথাটা দেখুন, মাথাটা দেখে বুঝতে পারবেন যে কত বড় মাছটা ছিল। তো চলুন আজকে এই মাছটা আমসোল হবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বলুন, কড়াই তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। দেখুন মুড়োগুলো কত বড়, মাছটা খুবই বড় ছিল। দেখুন মুড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে মুড়োগুলো। আমি এগুলো আবার তুলে নিয়ে এবার মশলাটা কষে নেব। ফোড়নে দেবো অল্প করে জিরে দিয়ে দেবো, গোটা জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা টমেটো, অল্প করে একটু নুন দিয়ে দেবো, দিয়ে আদা দিয়ে দেবো অল্প, দিয়ে দেবো সেই আমগুলো একটু পাকা হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা একটু বেশি করে দেবো যাতে একটু ঝাল টক হয়। আর দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আমগুলো একটু পাকা হয়ে গেছে, কারণ দুদিন ধরে ঘরে ছিল। বুঝতে পারছেন বন্ধুরা কত আওয়াজ হচ্ছে, বাড়িতে লোকজন অনেক আছে। আর দিয়ে দেবো অল্প করে একটু সর্ষে বাটা, যেহেতু আম দিয়ে হচ্ছে একটু সর্ষে বাটা দিতেই হবে। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার এই আমসোল মাছের ঝালটা হয়ে গেছে। তো আমার এই মাছের ঝালটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করবেন, একটা লাইক করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।